ছেলের বার্থডে উপলক্ষে টুকটুক করে কয়েকটা কাজ করছি। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমার গলাটা একটুখানি ভেঙে গেছে, অর্থাৎ ঠান্ডাটা লাগবো লাগবো করছে, তো একটু ভয়েসটা অন্যরকম শোনাতে পারে। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা দিতে চলেছি সেটা হলো তোজোর জন্মদিনের আগে ওর জন্য কিছু সারপ্রাইজ গিফট ছিল, আর সেটাই কিনতে আমি কাঁচরাপাড়ায় গেছিলাম। কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি সেই প্রিপারেশনগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি প্রথমেই তোজোর জন্য একটা গিফট কিনেছি। কি গিফট সেটা এই ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ যখন গিফটটা আমি পছন্দ করছিলাম তখন আমি ক্যামেরা করতে পারিনি, আর তারপর আমি যেহেতু ফোনের মাধ্যমেই পেমেন্টটা করি তখনও আর ভিডিওটা করা হয়নি। তারপর যখন সেটাকে গিফট পেপার দিয়ে র্যাপ করছিল তখন আমার মনে পড়লো, তারপর আমি ভিডিও করি। তারপর সেখান থেকে সোজাসুজি চলে আসি আমি মিয়ামোড়তে তোজোর জন্য কেক সিলেকশন করতে। এটা কিন্তু তোজোর জন্মদিনের অন্তত দিন 10 আগের কথা আমি বলছি। তো এত তাড়াতাড়ি কেক সিলেকশন কেউ করে না, বাট আমি করে এসেছিলাম। যেহেতু আমার ওই দিকটাতেই কাজটা ছিল, তাই ভাবলাম আমি ঝটপট গিয়ে একটু কেকটা সিলেকশন করি। তো দেখো, এই যে কেকটার উপর আমি আঙুল রাখলাম, এই কেকটাই কিন্তু তোজোর জন্মদিনে হয়েছে। আর তোমরা তো অবশ্যই জন্মদিন ব্লগে দেখেই নিয়েছো। তোজোর বাবা আরও অনেক ধরনের কেক দেখছিল। সেই কেকগুলো আমার পছন্দ হলেও আমি কিন্তু বললাম যে এরকম রেক্ট্যাঙ্গেল শেপের কেক নিতে, কারণ রেক্ট্যাঙ্গেল শেপের কেক নিলে না কেকটা যখন কাটিং করা হয় সবাই একদম সুন্দর কোয়ান্টিটিতে পায়। তারপর সেখান থেকে চলে গেলাম বিবেকানন্দ মার্কেটে এরকম একটা ইয়েলো কালারের গেঞ্জি পছন্দ করতে। কারণ তোমাদেরকে বলে দিই, আমি একটা জায়গায় শুনেছিলাম বাচ্চাদের জন্মদিনের দিন একটা হলুদ রঙের বস্ত্র দিলে পরে সেটা নাকি খুব শুভ, আর সেই কারণেই আমি ওই কথাটা মাথায় রেখে একটা হলুদ রঙের গেঞ্জি কিনে নিলাম। তারপর দেখো, এই ভিডিওটা যেটা দেখছো এটা কিন্তু আরেক দিনের ভিডিও। জন্মদিন তো পুচকুদেরকে ঘিরেই হয়, তাই না? আর সেখানে যদি একটা রিটার্ন গিফট রাখা যায় বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়, তাদের মনটাও খুব ভালো লাগে, তাই না? একেবারে ছোট বাচ্চাদের জন্য মানে তোজো স্কুলের জন্য কিনেছিলাম এরকম রং পেন্সিল, আর হচ্ছে একটা করে সেট যেখানে পেন্সিল, ইরেজার, শার্পনার আর একটা করে স্কেল আছে। আর একটু বড় যারা আছে তাদের জন্য নিয়ে নিয়েছিলাম ওয়াটার কালার আর ওই রকম পেন্সিলের সেট। আমি কিন্তু সবার জন্য ইন্ডিভিজুয়াল পেন্সিল, ইরেজার, শার্পনার নিচ্ছিলাম। তবে এই কালি কলমের এই কাকুটা এত ভালো, আমাকে বললো তুমি এরকম একটা সেট দাও, তাহলে দেখো তোমার সব কিছু থাকছে, সঙ্গে একটা করে স্কেলও থাকছে। তো আমি ভাবলাম বাহ, ভালোই তো বুদ্ধিটা। তা আমি বললাম তাহলে তুমি সবটাই এরকমই দাও। প্রায় 44খানা সেট আমি কিনেছিলাম, তার মধ্যে 40টাই আমার দেওয়া হয়ে গেছে, 4টে পড়ে রয়েছে। তার মধ্যে আমার তোজো সোনার একটা, আর একটা রয়েছে যে আসেনি, আর বাকি দুটো হচ্ছে আমার বরের বান্ধবীর 2 ছেলে মেয়েকে দেওয়া হয়নি। যেদিন দেখা হবে সেদিন দিয়ে দেবো, আমি আলাদা করে সরিয়ে রেখেছি। এখান থেকে সব কিছু কিনে বিল টিল করে সব কিছু এখানে রেখে আবার গেছিলাম কাছেই একটা ক্যাডবেরির দোকানে। তো সেখানে গিয়ে বললাম ক্যাডবেরি দিতে, আর যে কোয়ান্টিটি আমার ক্যাডবেরি দরকার একসঙ্গে ছিল না, যার ফলে আমি 10টা মাঞ্চ আর বাদবাকি সব ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছিলাম। সব কিছু তো কিনে তো আনলাম, এবার এগুলো র্যাপিং করার পালা। তো বসে বসে দেখো সব কটাই ধৈর্য ধরে র্যাপিং আমি করে ফেলেছি, একদিনেই সব কটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে ইন্ডিভিজুয়াল একটুখানি গিফটগুলো দেখিয়ে দিই।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।